শিক্ষার্থীরা তোমাদের অষ্টম শ্রেণী জুনিয়র বৃত্তি পরীক্ষায় তোমাদের শেষ পরীক্ষা হলো বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। কিভাবে তুমি সর্বোচ্চ ভালো করতে পারবে এবং 95+ নাম্বার তুলতে পারবে শেষ পরীক্ষায়, এটা তোমাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। শিক্ষার্থীরা দেখো, তোমাদের প্রথমে জানিয়ে দিই তোমাদের এমসিকিউ থাকবে 10টা 10 মার্কের। এরপরে তোমাদের কিন্তু থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। শিক্ষার্থীরা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 5টা, 2 মার্ক করে এক একটা 10 মার্ক, এবং তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে 30 নাম্বার, অর্থাৎ 3টা সৃজনশীল থাকবে এক একটা 10 মার্ক করে। দেখতে পেরেছো, এটা হলো বিজ্ঞানের। ঠিক বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তোমাদের কিন্তু শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ 10টা এমসিকিউ থাকবে, এবং তোমাদের সেই সাথে থাকবে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে শিক্ষার্থীরা 5টা, অর্থাৎ 2 মার্ক করে এক একটা 10 মার্ক, এবং সৃজনশীল প্রশ্ন থাকবে 3 মার্কের 10 মার্কের 3টা থাকবে। তো এখানে 3 সেট সৃজনশীল লিখতে হবে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তোমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে, তোমরা যারা শেষ সময় নতুন কিছু পড়তে চাও না, তোমাদেরকে পাঠ্যবই আলোকে বেশ কি কি বিষয়টা ফোকাস করবে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। শিক্ষার্থীরা দেখো, তোমাদেরকে বিজ্ঞান অংশে তোমাদের বিজ্ঞানে প্রথমে বলে দিই, তোমাদের যদি বই থেকে পড়ো, বই থেকে অত পড়া এখন অবধি সম্ভব নয়। তো সেক্ষেত্রে আমরা তোমাদেরকে সব থেকে গুরুত্বপূর্ণ পাঠ দাগিয়েছি, যেগুলো পড়ে তোমরা এমসিকিউ এবং সৃজনশীল উভয় কভার পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রথম অধ্যায় রয়েছে তোমাদের প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। সেখানে তোমরা পার্ট 2, 5 এবং পার্ট 6, 8 এই দুইটা পাঠ খুব ভালো করে পড়ে ফেলবে, তাহলেই কভার পেয়ে যাবে প্রথম অধ্যায় থেকে, আর কিছু পড়া লাগবে না ইনশাআল্লাহ। দ্বিতীয় অধ্যায় রয়েছে জীবের বৃদ্ধি ও বংশগতি। এখানে তোমরা পার্ট 2, পার্ট 3 এবং পার্ট 7, 9 খুব ভালো করে পড়বে, তাহলে এখান থেকে ইনশাআল্লাহ কভার পেয়ে যাবে। তোমাদের তৃতীয় অধ্যায় রয়েছে ব্যাপন, অভিস্রবণ এবং প্রচ্ছেদন। এখানে তোমরা পার্ট 1 ও 2, পার্ট 3 এবং পার্ট 8, 10 এই 3টা পাঠ খুব ভালো করে পড়লে এখান থেকে ইনশাআল্লাহ কভার এসে যাবে তোমাদের। চতুর্থ অধ্যায় রয়েছে উদ্ভিদের বংশগতি। এখানে তোমরা পার্ট 1, 3, পার্ট 5, 6, পার্ট 9, 10 খুব ভালো করে পড়ে ফেলবে। পঞ্চম অধ্যায় রয়েছে তোমাদের সমন্বয় ও নিঃসরণ। এখানে তোমরা পার্ট 1, 3, পার্ট 4, 5 এবং পার্ট 11, 12 এই 3টা পাঠ খুব ভালো করে পড়বে। ষষ্ঠ অধ্যায় রয়েছে শিক্ষার্থীরা পরাবাদুর গঠন। এখানে তোমরা পার্ট 4, 6, পার্ট 7, 8 এবং পার্ট 9, 10, 11 খুব ভালো করে পড়বে এই 3টা পাঠ। তোমাদের সপ্তম অধ্যায় রয়েছে পৃথিবী ও মহাকাশ। সেখানে পার্ট 2, 3, পার্ট 5 খুব ভালো করে পড়বে 2টা পাঠ। তোমাদের অষ্টম অধ্যায় রয়েছে শিক্ষার্থীরা রাসায়নিক বিক্রিয়া। এখানে তোমরা পার্ট 1, 2, পার্ট 6, 7, পার্ট 12, 14 খুব ভালো করে দেখবে। নবম অধ্যায় রয়েছে বর্তনীয় জলবিদ্যুৎ। এখানে যদি তোমরা নবম অধ্যায়টা দেখো, তাহলে পার্ট 2 ও 3, পার্ট 6, 8 এবং পার্ট 9, 10 ভালো করে পড়বে। দশম অধ্যায় রয়েছে অম্ল ক্ষারক, খুবই ইম্পর্টেন্ট এটাও তোমাদের, পার্ট 1, 4, পার্ট 7, 10 এবং পার্ট 11, 13 খুব ভালো করে পড়বে 3টা পাঠ। আলো অধ্যায়টা দেখতে পারো, এক্ষেত্রে 11 নম্বর অধ্যায়, তোমার 2, 3, পার্ট 8 এবং পার্ট 9, 10 এই 3 পাঠ খুব ভালো করে দেখবে। 12 অধ্যায় রয়েছে, এটা স্কিপ করতে পারো, এখান থেকে প্রশ্নের সম্ভাবনা একটু কম আছে তোমাদের এবার। তবে 13 অধ্যায় রয়েছে খাদ্য পুষ্টি, এটা ভালো করে দেখতে পারো 2, 3 এবং পার্ট 6। 14 অধ্যায়টা খুব বেশি ইম্পর্টেন্ট না তোমাদের জন্য শিক্ষার্থীরা। তোমাদের এরপর বাংলাদেশের বিশ্ব পরিচয় রয়েছে। এখানে তোমাদের প্রথম অধ্যায় রয়েছে ঔপনিবেশিক যুগ এবং বাংলার স্বাধীনতা। এখানে তোমরা পার্ট 2 এবং পার্ট 4 ও 5 এই 2টা পাঠ খুব ভালো করে দেখবে। দ্বিতীয় অধ্যায়টা রয়েছে ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহাসিক। এটা তোমাদের খুব একটা ইম্পর্টেন্ট না, তবু দেখতে পারো পার্ট 1 ও পার্ট 2। তৃতীয় অধ্যায় রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে এবার আসার সম্ভাবনা খুবই কম, তবে আমরা 3টা পাঠ তোমাদের দাগিয়েছি, 4, 6 এবং 8 দেখতেও পারো, এটা স্কিপও করতে পারো এই পাঠটা। তবে এমসিকিউ জন্য তোমাদের লাগতে পারে এটা শিক্ষার্থীরা। চতুর্থ অধ্যায় রয়েছে বাংলাদেশের অর্থনীতি। এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের, পার্ট 1, পার্ট 2, পার্ট 6 খুব ভালো করে দেখবে। পঞ্চম অধ্যায় রয়েছে, এটা খুবই ইম্পর্টেন্ট শিক্ষার্থীরা, কারণ এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। তো এখানে বাংলাদেশের রাষ্ট্র সমাজ সরকার ব্যবস্থা রয়েছে। এখানে পার্ট 1, পার্ট 2, পার্ট 4, পার্ট 6 খুব ভালো করে দেখবে। ষষ্ঠ অধ্যায় রয়েছে বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন। এখানে পার্ট 2, পার্ট 3 ভালো করে দেখবে। সপ্তম অধ্যায় রয়েছে তোমাদের বাংলাদেশের রাষ্ট্র সরকার ব্যবস্থা। এখানে পার্ট 2, পার্ট 3, পার্ট 5 খুব ভালো করে দেখে ফেলবে। অষ্টম অধ্যায় রয়েছে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থা। এখানে পার্ট 2, পার্ট 3, পার্ট 8 এই 3টা পাঠ খুব ভালো করে দেখবে। নবম অধ্যায় রয়েছে বাংলাদেশের জনসংখ্যা উন্নয়ন। এখানে এই অধ্যায়টা খুব বেশি ইম্পর্টেন্ট না, তাও দেখতে পারো পার্ট 1 ও 2। দশম অধ্যায় রয়েছে বাংলাদেশের সামাজিক সমস্যা। এখানে 2, 3 দেখতে পারো পাঠ। এবং 11তম অধ্যায় এডিট ইম্পর্টেন্ট, বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী যেটাই বলো, এরা পার্ট 2, 3 এবং 6টা ভালো করে দেখবে। 12 নম্বর অধ্যায় রয়েছে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। এটার জন্য 2 এবং 4 পাঠটা ভালো করে দেখবে। তো আবার চ্যানেলে তোমাদের এর সাথে সাজেশনও দেওয়া আছে, সেখান থেকে তোমরা সাজেশনও ডাউনলোড করে ফেলতে পারো ফ্রিতে। আর বই পড়লে তোমরা অবশ্যই সেই পাঠগুলো পড়বে, তোমাদেরকে এই শীটটা আমরা ফ্রিতেই দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অবশ্যই ডাউনলোড করে দিও। আর ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে অন্যরা জানতে পারে তোমাদের কাদের কেমন পরীক্ষা হচ্ছে। কমেন্টে অবশ্যই আমাদেরকে জানিয়ে দিও, যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।